হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 12-র 10-এর দাগে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। 10-এর দাগের বলেছে যে নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজি, অর্থাৎ এই অঙ্কগুলির লসাগু করতে হবে। তো দেখো তাহলে কীভাবে হবে। দেখো আমি এখানেতে অঙ্কটা টুকে নিয়েছি। 36, 60 এবং 72 এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগুটা তোমরা দুরকমভাবে করতে পারো। 3টেকে একবারেই ভাঙতে পারো বা আলাদা আলাদা করে ভাঙতে পারো। 36কে আলাদা, 60কে আলাদা, 72কে আলাদা, ঠিক আছে। তো আমি এখানে একবারেই 3টেকে ভেঙে দিচ্ছি। দেখো আমরা প্রথমেই 2 দিয়ে ভাগ করতে পারি। 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18 দুগুণে 36। এই ভাগগুলি তোমরা মুখে মুখে না পারলে অন্য জায়গায় করে নেবে বা নামতার ঘর জানলে কিন্তু হয়ে যাবে। দেখো 18 দুগুণে 36 হয়। আচ্ছা, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 30 হবে। আর এই 72কে 2 দিয়ে ভাগ করলে 36 হবে। 36 দুগুণে 72 হয়। দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে 1 নিয়ে 7। আচ্ছা, এটাকে আবার ঘিরে দেবো। এখনও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 9 দুগুণে 18। আচ্ছা, 2 দিয়ে 30কে ভাগ করলে হবে 15। আর 36কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে 18। 18 দুগুণে 36। এবার দেখো এইখানেতে আমরা 2 দিয়ে কিন্তু ভাঙতে পারবো না। 9, 15, 18 এগুলো সব 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো কী করে হয় বলো তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম? এগুলি কিন্তু তোমরা এর আগে শিখেছো ছোটোবেলায়। এই অঙ্কগুলিকে যোগ করে যদি তাকে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে গোটা অঙ্কটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো 8 আর 1 9, তাই তো। তাহলে 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে 18কেও 3 দিয়ে ভাগ করতে পারবো। এখানেও তাই 5 আর 1 কত? 6। তা 6কে তো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে 15কেও 3 দিয়ে ভাগ করতে পারবো। এভাবে বুঝে নিতে হয়। দেখো 3 দিয়ে যদি করি 3 3 9, 3 5 15 আর 3 দিয়ে 18কে করলে 3 6 18, তাই তো। আবার ঘিরে দেবো। দেখো 3 আছে, 6 আছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে করলে একে 1 হবে, 5টা নেমে যাচ্ছে, আর 3 দুগুণে 6 হয়। হলো। এবার দেখো এটাকে আর ভাঙার দরকার নেই, মৌলিক সংখ্যা এসে গেছে। তাহলে এখন আমরা এই সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখব। তাহলে কী লিখতে হবে? যে 36, 60 ও 72 এর লসাগু। দেখো আমি এখানটা লিখছি 36, 60 ও 72 এর লসাগু সমান, দেখো আমি এইখানে নিচেতে লিখে দিচ্ছি, গুণ চিহ্ন দিয়ে দিই, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2, অর্থাৎ একটাকে লেখার দরকার নেই, সমান। দেখো এগুলোকে গুণ করলে মোট কত হচ্ছে? 5 দুগুণ 10, 3 10 30। আচ্ছা, 30কে 3 দিয়ে গুণ করলে হবে 90। 90কে আমরা যদি 2 দিয়ে গুণ করি 180, আর 180কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 360। তো কীভাবে গুণটা মুখে মুখে করছি দেখো, শূন্যটাকে শুধু বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে গুণ করবে আর শুধু শেষে একটা করে শূন্য যোগ করে নেবে, তাহলে এগুলো সুবিধা হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা উত্তর হচ্ছে 360। এবার বিয়েটা দেখো, এখানে 4টে সংখ্যা আছে, 24, 36, 45 এবং 60। তো এইভাবে ঘিরে দেবো। দেখো প্রথমেই আমরা এখানেতে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে 45টা কিন্তু ভাগ করা যাবে না, ঠিক আছে। তো 2 দিয়ে আমি যদি প্রথম করি ভাগ, দেখো তাহলে 24কে ভাগ করলে হবে 12, 36কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 18, আর 45কে যেহেতু ভাগ করা যাচ্ছে না তাহলে এটা নামিয়ে দেবো, আর 60কে 2 দিয়ে ভাগ করলে হবে 30। বুঝতে পেরেছো? এমন সংখ্যা ধরবে যেন অর্ধেকের বেশিকে অন্তত ভাগ করা যায়, তবে সেটা নেবে। আচ্ছা, এরপর দেখো অন্তত দুটোকেও যেন ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা আমরা ধরতে পারবো, যেহেতু 4টে সংখ্যা আছে। আচ্ছা, এবার দেখো এইখানেতে আমি ধরতে পারি এখনও 2 দিয়ে ভাগ করা যাবে। দেখো 6 দুগুণে 12 হয়। 18কে যদি 2 দিয়ে ভাগ করি 9 দুগুণে 18। 45কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা রেখে দেবো। আর 30কে যদি 2 দিয়ে ভাগ করি 15 দুগুণে 30 হয়। এই ভাগগুলো কিন্তু তোমাদের মুখে মুখে শিখে নিতে হবে। যত উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু এই ছোটো ছোটো ভাগগুলো বা গুণগুলো মুখোমুখিই করতে হবে। আচ্ছা, এরপর দেখো এইখানেতে আমি এবার 3 দিয়ে করতে পারি। দেখো 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 3 3 9,
আর 45কে 3 দিয়ে ভাগ করলে হবে দেখো 15, 3 15 45, নামতার ঘর কিন্তু জানতে হবে। হ্যাঁ, আর 3 দিয়ে 15কে ভাগ করলে 5, বুঝতে পেরেছ? এবার দেখো এইখানেতে আমি 3 দিয়েও ভাগ করতে পারি বা 5 দিয়েও করতে পারি। দেখো 3 দিয়ে ভাগ করলে এইটা এবং 15কে ভাগ করা যাবে, আর 5 দিয়ে যদি ভাগটা করি 5কে ভাগ করতে পারবো, 15কে পারবো, বুঝতে পেরেছ? তো যেহেতু আমি ছোটো থেকে ধরে ধরে যাচ্ছি, তাহলে প্রথমে 3 দিয়েই করি, ঠিক আছে? ছোটো থেকে উঠে উঠে যাবে তাহলে সংখ্যাগুলি। 2টা নামিয়ে দেবো, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে। আচ্ছা, 3 দিয়ে 15কে যদি ভাগ করি, 3 5 15, আর দেখো এখানে 5টাকে ভাগ করা যাবে না, তাহলে নামিয়ে দেবো, ঘিরে দেবো। এবার দেখো যে 5 5 আছে, তাহলে এখন আমি 5 দিতে পারি। 5 দিয়ে করলে 2টা রয়েই যাচ্ছে, 1টাও রয়ে যাবে, তাহলে 5 1কে 5 আর 5 1কে 5, বুঝতে পেরেছ? তাহলে দেখো আর আমাদের এটা ভাঙার দরকার নাই। এবার আমরা লিখব যে 24 36 45 এবং 60-এর লসাগু, এগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখব। দেখো 24 36 45 ও 60-এর লসাগু সমান, তাহলে এগুলোকে গুণ চিহ্ন দেবো। দেখো কটা 2 ছিল, 2টো 2, 2টো 3, দেখতে পেয়েছো? ওই পরপর ছোটো থেকে করলে এটা হচ্ছে সুবিধে। দেখো 2 3 5 পরপর বাড়তে থাকবে, গণিত 5, শেষে আর একটা 2 ছিল, 2। এবার এটাকে যদি আমরা গুণ করি কত হচ্ছে, দেখো 5 2 10, 10কে 3 দিয়ে গুণ করলে 30। আমি কি বলেছি, শেষে শূন্য থাকলে গুণ করা সুবিধা হয়, তাহলে 5 2 10 আর 3 10 হচ্ছে 30। 30কে 3 দিয়ে গুণ করলে 90, 90কে 2 দিয়ে গুণ করলে হবে 180, 180কে 2 দিয়ে গুণ করলে হবে 360। দেখো কীভাবে আমি গুণটা করছি, শূন্যটাকে শুধু বসিয়ে দেবে একটা করে। দেখো 5 2 হচ্ছে 10, তো 10কে 3 দিয়ে গুণ করলে কত হলো, 30। 30-এর সাথে যদি আমরা 3 গুণ করি, দেখো এখানে আমি লিখছি 30, তাকে 3 দিয়ে গুণ করব। কি বলেছি, শূন্য গুণ করার দরকার নেই, শুধু 3 3কে কত হবে 9, আর শুধু শূন্যটা বসিয়ে দাও, তাহলে দেখো 90 হয়ে গেল। আবার এরপর যখন গুণ করবে এই 2 দিয়ে, তাহলে শুধু 9কে 2 দিয়ে গুণ করবো, 9 2 18, শূন্যটা বসিয়ে দাও। আবার দেখো যখন এই 2 দিয়ে গুণ করবো, 18কে 2 দিয়ে শুধু গুণ করবো, 18 2 36, সে তো শূন্য বসিয়ে দাও। এভাবে কিন্তু সুবিধা হবে, ওই জন্যই বলেছি যখন গুণগুলো করবে শেষে শূন্য নিয়ে চলে আসবে। সেইভাবে সিএরটা দেখো এখানে একটু সংখ্যাগুলো বড় বড় দিয়ে আছে, 105 119 289। দেখো এইগুলোকে আমি যদি ভাগ করি, তো প্রথমে তোমরা কিন্তু ছোট ছোট সংখ্যা দিয়ে দেখবে, না গেলে তখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, ঠিক আছে? প্রথমেই দেখবে কত দিয়ে, 2 দিয়ে। দেখো শেষে 5 আছে মানে 2 দিয়ে এটা ভাগ করা যাবে না, এখানে 9 আছে মানে এও 2 দিয়ে ভাগ করা যাবে না, এখানেও 9 আছে মানে শেষে 2 দিয়ে ভাগ করা যাবে না। কি করে বুঝলাম, দেখো এর আগে কিন্তু তোমরা শিখেছো যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, সেগুলো যদি মনে রাখো এগুলো খুব সহজে বুঝতে পারবে। 2 দিয়ে ভাগ করতে গেলে শেষে হয় জোড় সংখ্যা থাকতে হয়, অথবা শূন্য থাকলেও পারবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, 3 দিয়ে যদি ভাগ করি, দেখো 3 দিয়ে ভাগ করলে শুধু এইটাকে ভাগ করা যাবে, এই দুটোকে ভাগ করা যাবে না। আচ্ছা, 3-এর পর এবার আমরা কত দিয়ে দেখব, 5 দিয়ে। কেন বলো তো, 4 দিয়ে আর দেখার দরকার নাই, 2 দিয়ে ভাগ করা যায় না মানে সেটা 4 দিয়েও ভাগ করা যাবে না, 5 দিয়ে দেখব। 5 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা ভাগ করা যাবে, এগুলো আর যাবে না। তাহলে যেহেতু 3টে সংখ্যা আছে, কমপক্ষে 2টোকে ভাগ করা যেতেই হবে, সেরকম সংখ্যা ধরবো আমরা। এবার দেখো 7 দিয়ে যদি দেখি, 7 দিয়ে ভাগ করলে দেখো এইটা আমাদের ভাগ করা যাবে না, যাবে না। 7 1-কে 7, থাকবে কত, 3 35, 5 7-এ 35, তাহলে দেখো এটা 7 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে, একে ভাগ করলে 7 দিয়ে ভাগ করা যাবে, আর এইটাকে ভাগ করা হয়তো যাবে না, ঠিক আছে? তাহলে আমরা 7টাই ধরবো। দেখো 7 দিয়ে 105কে যদি আমরা ভাগ করি, কত উত্তর হবে, 15। 7 15-এ 105 হয়, বুঝতে পেরেছ? এবার দেখো 119কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে, প্রথমে আমরা তাহলে 7 1-কে 7 ধরবো, তাহলে 4 থাকবে 11 থেকে, 49 হচ্ছে 7 7-এ 49 মানে এটা 17 হলো। এবার দেখো 289, 289কে 7 দিয়ে ভাগ করলে 4 7-এ 28 মিলবে, কিন্তু 9টা রয়ে যাচ্ছে, মিলবে না, তাহলে এটা নামিয়ে দেবো আমরা, বুঝে গেল? এইবার আবার ঘিরে দিচ্ছি। দেখো এখন আমরা এখানেতে ভাগ করতে পারবো, এটা 17 আছে, এটা 289 আছে, তাহলে 17 দিয়েই ভাগ করবো একবারে, বড় সংখ্যা ধরবো, তাহলে 15টা রয়ে যাচ্ছে,
17 দিয়ে 17কে ভাগ করলে 1 হবে, বুঝতে পেরেছ? আর এই 17 দিয়ে 289কে যদি ভাগ করি দেখো কত হচ্ছে, এখানেও হয়ে যাবে 17 1 17, তাহলে দেখো এখানে হচ্ছে 15, এখানে আছে 17, এখানে 17, এখানেও 17। তো এইখানে তার কিন্তু আমরা ভাগ করতে পারবো না, এটা মৌলিক সংখ্যা এসে গেছে, ঠিক আছে? তাহলে এইগুলোকে গুণ করে আমরা লসাগুটা লিখব। তো তোমরা কিন্তু পরপর দেখে দেখে যাবে। দেখো আমি কিন্তু 7-এর পর 11 17ই পৌঁছে গেছি। হ্যাঁ, ছোটো ছোটো সংখ্যা দিয়ে গুণ করতে করতে যদি না হয় তখন এই বড়তে যেয়ে পৌঁছাতে হয়। তাহলে এখানে লিখব যে 105, 119 ও 289 লসাগু সমান, এগুলো সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। এইগুলোকে 7 গুণ 17 গুণ 15 গুণ 17, তাহলে কত হবে দেখো, আমি এইখানে গুণটা করছি, ঠিক আছে? পরপর আমি গুণ করে করে যাচ্ছি। দেখো একটা জিনিস মনে রেখে দেখো, এখানে 17 আছে আর এখানেও 17 আছে। 17কে 17 দিয়ে গুণ করে যেখানে 289 হয়েছিল, দেখতে পেয়েছো? তাহলে এই দুটোকে গুণ করার আর দরকার নয়, 17কে 17 দিয়ে গুণ করে হচ্ছে 289। আর দেখো 15 আর 7কে গুণ করে কত হবে, এই দেখো 15 আর 7 গুণ করে 105 ছিল, তাহলে এখানে 105 লিখবো, এই দুটোকে গুণ করে দিলে উত্তরটা বেরিয়ে যাবে। 5 9 45-এর 5 হাতে 4, 5 8 40 আর এই 4 44-এর 4 হাতে আবার রইল 4, 5 দুগুণে 10 আর 4 14। এবার 0 দিয়ে গুণ করব, 0 0 0। এবার দেখো 1 দিয়ে 9 1 9, 8 1 8 আর 2 1 2 যোগ করে দেবো। এখানে হচ্ছে 5, এখানে 4, 9 আর এই 4 যোগ করলে কত হবে না, এরপর 10 11 12 13, 13 3 হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10, 10-এর 0 হাতে 1 থাকবে, 2 আর হাতের 1 নিলে কত হচ্ছে 3। তাহলে তোকে এটা লসাগু বেরোলো এইটা 30,345, 30,345। তাহলে এর লসাগু হচ্ছে অনেকটাই কিন্তু বড় হয়েছে, দেখতে পেয়েছো? ডিএরটা দেখো এবার, এখানেও সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় রয়েছে, 144 180 348। তো প্রথমেই দেখো এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, জোড় সংখ্যা আছে এখানেও 0 আছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, দেখো দুটো সংখ্যা তাহলে 14, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14 হলো, পড়ে রয়েছে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 দুগুণে 4। এগুলো হচ্ছে মুখে মুখে তোমরা কিন্তু করতে পারবে ভাগগুলি। আচ্ছা এখানে দুটো সংখ্যা ধরলে দেখো 18, 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয় 9 দুগুণে 18 9, 0 ছিল 0 দিয়ে দাও, কমা। এবার দেখো এখানে 3টে সংখ্যা আছে, 2-এর থেকে 3 তো বড়, তাহলে প্রথমে 1 খাওয়াবো, 3 1 3, এই 2 1 2, তাহলে এখান থেকে বিয়োগ করলে থাকছে 1, 1 আর এই 4 কত হলো 14, 2 দিয়ে 14কে ভাগ করলে কত হয় 7 দুগুণে 14, পরে রইল হচ্ছে 8টা, 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে 4। এইভাবে কিন্তু মুখে মুখে করতে পারো তোমরা, অন্য জায়গায় ভাগগুলি না করে। এখনও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 2 দিয়ে 7কে যদি ভাগ করি কত হবে 3 দুগুণে 6 হয়, এখানে পড়ে থাকছে কত 1 আর এই 2, তাহলে কত হলো 12, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12। তোমরা অন্য জায়গায় ভাগটা করবে, যদি না পারো আমি যেভাবে বলছি এইভাবে করার চেষ্টা করবে, তাহলে সময় কিন্তু অনেকটা কম লাগবে। 90কে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 9 যদি ধরি তাহলে প্রথমে আমরা খাবো 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 হয়ে গেলে 1 থাকবে 10, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, অর্থাৎ 45 দুগুণে 90। এবার দেখো 174 আছে, এখানে 17 ধরবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16 খাওয়াবো, 1 থাকবে 14, 2 দিয়ে ভাগ করলে 7 87। আবার ভাগ করব। এবার দেখো এখানেতে 36 45 আর 87 আছে, তো এইখানেতে কত খাওয়াবো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? দেখো 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 12, 3 12 36 হয়। আচ্ছা 45কে 3 দিয়ে ভাগ করলে 15 হবে, 3 15 45, এগুলো আর মুখোমুখি হয়ে যাবে, কেন ছোটো ছোটো সংখ্যা। আচ্ছা 87, দেখো প্রথমে 3 দুগুণে 6 খাওয়াবো, এখান থেকে বিয়োগ করলে 2 থাকবে আর 7 27, 3 দিয়ে করলে 3 9 27, বুঝতে পেরেছো? আবার ঘিরে দাও, এখানে 29 হয়ে গেছে, মানে এটা মৌলিক সংখ্যা, একে কিন্তু আর ভাঙা যাবে না, আমরা ভাঙবো শুধু এই দুটোকে। 3 দিয়ে ভাগ করবো, 3 4 12, 3 5 15, আর 29টা আর রয়েই গেল, বুঝতে পেরেছো? আচ্ছা এটাকে আর ভাঙার দরকার নেই, দেখো এখানেও মৌলিক সংখ্যা এসে গেছে,
এবার তাহলে এই সবগুলোকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়ে লিখব। দেখো 144, 180 আর 348 লসাগু সমান, আমি নিচয় লিখছি, গুণ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হবে। দেখো 2 আছে দুটো, 3 আছে দুটো, একটা 4, একটা 5 আর একটা 29 সমান। এবার দেখো আমি যদি এগুলোকে গুণ করি কত হবে, তো শেষে শূন্য নিয়ে এলে ভালো হয়। দেখো এইখানটা যদি আমি দেখি, এই 4 আর 5 গুণ করলে কত হচ্ছে, 4 5 20, 20কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 20তে কত হয় 60, 60কে আবার 3 দিয়ে গুণ করলে কত হবে 180। কী করে হচ্ছে বলো তো, দেখো 180 লিখলুম আমি, এবার 180কে 2 দিয়ে গুণ করবো, তাহলে কি বলেছি শেষে শূন্য থাকলে শুধু সংখ্যাটাকে গুণ করবে, 18 দুগুণে 36, শূন্যটা নামিয়ে দাও 360। আচ্ছা আবার তাহলে এই যে 2 আছে, 2 গুণ করে দাও, 36 দুগুণে হচ্ছে 72, শূন্যটা ধরে নাও 720। এবার এর সাথে এই শুধু 29টাকে গুণ করব। দেখো 720, 29, 9 শূন্য 0, 9 দুগুণ 18, 8 হাতে 1, 7 9 63, 1 64, 2 শূন্য 0, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, যোগ করে দাও, এখানে হচ্ছে 0, নিচে 8, 4 আর এই 4 যোগ করলে হয়ে যাবে 8, আর 6 আর 4 যোগ করলে কত হবে 10, 10 0, হাতে 1, এই 1 আর হাতের 1 কত হবে 2, তাহলে এইটা হচ্ছে লসাগু 20,880। বুঝতে পেরেছ? এর অঙ্কটা দেখো, এখানে তো 3টে সংখ্যা দেওয়া রয়েছে, 110, 165, 330, সংখ্যাগুলো কিন্তু অনেকটাই বড়। তো প্রথমেই একে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। দেখো 0 আছে 0 আছে, কিন্তু এইটাকে ভাগ করা যাবে না 2 দিয়ে, শেষে যেহেতু এই যে 5 আছে। দেখো 2 দিয়ে আমরা যদি 110কে ভাগ করি কত হবে, দুটো সংখ্যা তাহলে কত হচ্ছে 11, তো তাহলে 11কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 লিখতে পারি আমরা, 1 থাকবে এখানে 0, 10, তাহলে আবার 5 খাওয়াবো, 5 দুগুণে 10 মিলে গেল, অর্থাৎ এটা হচ্ছে 55। এবার দেখো 165 রয়েছে, 165 তো ভাগ করা যাবে না বলেছি, তাহলে এটা নামিয়ে দাও। আর এখানে 330, 2 1কে 2, তাহলে এখান থেকে 1 রইল 3, কত হলো 13, 13কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 লিখব, আবার 1 রয়ে গেল 10, 2 দিয়ে ভাগ করলে 5। এইভাবে তোমরা মুখে মুখে করতে পারো। দেখো এইখানে কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যাবে না, শেষে সব 5 আছে। আচ্ছা আমরা যদি 3 দিয়ে ভাগ করি, দেখো ভাগ করা যাচ্ছে কি না, 3 দিয়ে ভাগ করলে এইটাকে ভাগ করা যাবে, এইটাকে যাবে না। বুঝতে পেরেছো? তাহলে আমি 3ই ধরছি, তাহলে 55 নেমে যাচ্ছে। আচ্ছা একে করলে দেখো 3 5 15 ধরবো, 1 থাকবে আবার 15, 3 5 15। বুঝতে পেরেছো? আচ্ছা এবার এইটা দেখো 3 দিয়ে ভাগ করলে এখানেও তাই, 3 5 15 ধরবো, 16 থেকে 1 রয়ে যাচ্ছে, 1 আর এই 5 15, 3 5 15, তাহলে দেখো 55 55 55 হয়েছে সবেতেই। দেখতে পেয়েছো? সুবিধা হলো। তাহলে 5 দিয়ে ভাগ করবো, দেখো এখানে হয়ে যাবে 11, একে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 11, একেও 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 11, হলো। আবার ঘিরে দাও, তাহলে এবার 11 দিয়ে ভাগ করবো সব কটাকে, 1 1 1। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা লিখবো যে নির্ণয় গসাগু, এই লসাগু 110, 165 ও 330 লসাগু গুণ চিহ্ন দিয়ে লিখব। দেখো প্রথমে ছিল 2 3 5 গুণিত 11। তো এইভাবে অঙ্কগুলো এই ছোটো থেকে পরপর করে করে গেলে এই হচ্ছে সুবিধে। দেখো এবার গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6-এর সাথে 5 গুণ করবো, 5 কত হচ্ছে 30, তাহলে দেখো আমি এখানে লিখছি 30, তার সাথে 11 গুণ করতে বলেছে, তাহলে শেষে 0 থাকলে আমি কি বলেছি গুণ করার সুবিধে, তাহলে 3 আর 11 গুণ করে দাও, কত হবে 3 11 কত 33, তার সাথে 0টা যোগ করে নাও 330। তাহলে এখানে এটা লসাগু হলো কত 330। এপেরটা দেখো এখানেতে সংখ্যাগুলো বড় আছে, 204, 408 এবং 306, শেষে সবারই জোড় সংখ্যা আছে, দেখতে পেয়েছো? তাহলে একে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো।
দেখো 2 দিয়ে যদি আমি ভাগ করি, প্রথমে 2 1কে 2 মিলে গেল, 0 আছে 2 0 0, আর 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2। দেখো কত সহজে মুখোমুখি হয়ে যাচ্ছে। পরেরটাও তাই 4 আছে, 2 2 4 লিখব, 0 রয়েছে 2 0 0 হয়ে যাবে। 8 আছে, 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, 4 2 8। দেখো আচ্ছা, এটা দেখো 3 2 1কে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, আর 0 কত হলো 10। 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়, 5 2 10। এখানে হচ্ছে 6, 3 2 6, দেখতে পেয়েছো। আচ্ছা, এবার একে ঘিরে দেবো। এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এই দুটোকে ভাগ করা যাবে, এটা কিন্তু করা যাবে না, শেষে 3 আছে মৌলিক সংখ্যা। দেখো আমি 2 দিয়ে ভাগটা করছি, তাহলে 2 দিয়ে প্রথমে দুটো সংখ্যা ধরছি, কত হচ্ছে 10। 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়, 5 2 10, আর 2 রয়ে গেল, 2 1কে 2। আচ্ছা, এখানেও তাই 2 আছে 2 আছে, 2 1কে 2 লিখবো, 0 আছে 0 খাইয়ে দাও, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4। এইভাবে মুখে করতে পারো, ঠিক আছে। এরপর 153টা ভাগ করা যাবে না বলেছি, তাহলে এটা নামিয়ে দাও, ঘিরে দাও। দেখো এরপর আমরা 3 দিয়ে ভাগ করব। এখানে 3, একেও ভাগ করা যাবে, একেও যাবে। দেখো 3 দিয়েকে যদি ভাগ করি, প্রথমে খাবো কত, 3 1কে 3, তাহলে 5 থেকে 3 গেলে থাকছে কত, 2 আর 1 21, 3 দিয়ে করলে 17, তাহলে 3 17 51, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর হচ্ছে 102। 102কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, কত হচ্ছে দেখো, প্রথমেই 3 3কে 9 খাওয়াবো, দুটো সংখ্যা হলো 10, 3 4 12 হয়ে গেল। এটা দেখো 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 5 হবে, 3 5 15, 3 থাকবে, 3 1কে 3, তাহলে এটা হচ্ছে 51। এবার দেখো আমরা এখানে কিন্তু একবারে 17 দিয়ে ভাগ করে দিতে পারি, 17 1কে 17, 17 2 34, আর 3 17 51, বুঝতে পেরেছো। তাহলে আমি 17 দিয়ে একবারে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো 17 দিয়ে করলে 17 1কে 17, 17 2 34, আর 17 দিয়ে 51কে ভাগ করলে হচ্ছে 3, দেখতে পেয়েছো। তাহলে এবার এইগুলোকে আমরা গুণ করে লিখব, নির্ণয় লসাগুটা কত হচ্ছে, যে 204 408 ও 306 লসাগু গুণ চিহ্ন দিয়ে আমি নিচেতেই লিখে দিচ্ছি, পরপর লিখব। দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 17 গুণ 2 আর এই 3 সমান দিয়ে যদি লিখি কত হচ্ছে, দেখো মোট। তো তোমরা প্রথমে হচ্ছে এই ছোটোগুলোকে গুণ করে নাও, 3 দুগুণে হচ্ছে 6, 6 দুগুণে 12, তাই তো। 12কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 24, আর 24কে 3 দিয়ে গুণ করলে হয় 72, 3 24 72, তাহলে একটা হলো 72, আর এখানে রয়েছে 17। এগুলোকে যদি গুণ করি কত হচ্ছে, দেখো 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, আর 1 50। এবার 2 1কে 2, 7 1কে 7, তাহলে এইটা হচ্ছে 4, এখানে হচ্ছে 2, আর 7 আর 5 যোগ করলে কত হবে, 12। তাহলে এটা লসাগু কত হলো, 1224, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে উত্তর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।